এই কোষটাকে বিভাজন করব। এখন এই কোষটার মধ্যে মাইটোসিস এবং মিওসিস ঘটলে কি হয়, তুমি যদি পুরো কনসেপ্টটা বুঝতে পারো তাহলে তোমার জন্য কিন্তু মাইটোসিস মিওসিস বুঝে নেওয়া খুবই ইজি। তাহলে মাইটোসিস আর মিওসিসের মধ্যে একদম বেসিক পার্থক্যটা কি দেখো, আমরা জানি প্রত্যেকটা কোষের নিউক্লিয়াসে কি থাকে, ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম সংখ্যাটা প্রত্যেকটা প্রজাতির জন্য নির্দিষ্ট। যেমন আমরা যদি মানুষের কথা চিন্তা করি তাহলে মানুষের ক্রোমোজোম কতগুলো আছে, 23 জোড়া বা 46টি। তাহলে ধরে নাও এইটা একটা ক্রোমোজোম এবং এইটা একটা ক্রোমোজোম। তাহলে আমরা ধরে নেই যে এখানে দুইটা ক্রোমোজোম আছে। তাহলে এই কোষটা থেকে তুমি যদি দুইটা ক্রোমোজোম যুক্ত দুইটা কোষ বানাইতে চাও তাহলে এর কাছ থেকে তুমি একই রকম দুইটা কোষ বানাবা। তাহলে খুব ভালো করে একটু চিন্তা করো তো, এর যে ক্রোমোজোমটা আছে একে যদি তুমি ভাগ করে দাও, ডুপ্লিকেট না করে শুধু ভাগ করে দাও, তাহলে এর কাছে একটা যাবে এর কাছে একটা যাবে, দুইটা দুইটা করে কিন্তু থাকবে না। কিন্তু তুমি কি চাচ্ছ, দুইটা ক্রোমোজোম থেকে তুমি এমন কোষ বানাবা, দুইটা কোষ বানাবা, দুইটার মধ্যে ক্রোমোজোম সংখ্যাটা এর সমান থাকবে। তাহলে অবশ্যই তোমার ফার্স্ট টার্গেট হলো এখানে যে ক্রোমোজোমগুলো আছে তাদের ডাবল করে নিতে হবে, ডুপ্লিকেট করে নিতে হবে। তুমি এই দুইটা ক্রোমোজোমকে কয়টা ক্রোমোজোম বানাবা, চারটা ক্রোমোজোম বানাবা, বানাই এইখানে দুইটা দিবা এইখানে দুইটা দিবা। তাহলে কিন্তু অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাটা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কি থাকে, সমান থাকে। মাইটোসিসে মূলত এই ঘটনাটাই ঘটে, যেখানে একটা কোষের ক্রোমোজোমগুলো বিভক্ত হওয়ার আগে বা অপত্য কোষে যাওয়ার আগে নিজেদেরকে ডুপ্লিকেট করে নেয়, ডাবল করে নেয়। এখন ডাবল করার ওয়েটা কি, খুব মনোযোগ দিয়ে শুনো। ডাবল করার ওয়েটা হলো, দেখো যে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের কিছু বাহু থাকে, এই যে চারটা বাহু তোমরা দেখতে পাচ্ছ, এই বাহুগুলোকে বলা হয় ক্রোমাটিড। তাহলে বাহুগুলোর নাম কি, বাহুগুলোর নাম ক্রোমাটিড। আর এই বাহুগুলো যে পয়েন্টে যুক্ত সে পয়েন্টটার নাম হলো সেন্ট্রোমিয়ার। তাহলে একটা ক্রোমোজোমে কি থাকে, ক্রোমাটিড থাকে এবং সেন্ট্রোমিয়ার থাকে। ডুপ্লিকেট হওয়ার জন্য তারা কি করবে, খুব মনোযোগ দিয়ে শুনো, এই যে সেন্ট্রোমিয়ারটা আছে না, এই সেন্ট্রোমিয়ারটাকে তারা লম্বালম্বিভাবে কেটে ফেলবে। তাহলে এই যে সেন্ট্রোমিয়ারটাকে মনে করো তুমি একটা কাঁচি দিয়ে লম্বালম্বিভাবে কেটে ফেললা। তাহলে এই হলুদ ক্রোমোজোমটাকে তুমি যদি লম্বালম্বিভাবে কেটে ফেলো, কয়টা ক্রোমোজোম হয়ে যাচ্ছে এখান থেকে, দুইটা। তাহলে একটা থেকে কয়টা হইলো, দুইটা। কিন্তু এর আগে কি করবে, ক্রোমোজোমের মধ্যে থাকা ডিএনএ গুলো একটা কপি হয়ে দুইটা হয়ে যাবে। কারণ না হলে তুমি যেহেতু অর্ধেক করে ফেলতেছো, যদি ওরা ডাবল না হয়ে যায় তাহলে তো অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যাবে। তাহলে মূল কথা, তারা আগে নিজেকে ডুপ্লিকেট করবে, একটা থেকে দুইটা বানাই ফেলবে, তারপর এই দুইটার একটা এখানে চলে যাবে একটা এখানে চলে যাবে। তাহলে দেখো এখানে তুমি যদি হলুদ ক্রোমোজোমটার সেন্ট্রোমিয়ারটাকে লম্বালম্বি বরাবর বা অনুদৈর্ঘ্য বরাবর কাটতে পারো, তাহলে একটা ক্রোমোজোম থেকে কয়টা হলুদ ক্রোমোজোম তৈরি হচ্ছে, দুইটা হলুদ ক্রোমোজোম তৈরি হচ্ছে। তাহলে এখানে পরবর্তীতে এই যে দুইটা হলুদ এবং এরা পরে ম্যাচিউরড হয়ে দুইটা আলাদা আলাদা ক্রোমোজোম তৈরি করবে। ঠিক একইভাবে লাল ক্রোমোজোমটারও তুমি যদি সেন্ট্রোমিয়ার বরাবর কেটে দিতে পারো তাহলে কয়টা লাল ক্রোমোজোম তৈরি হবে, এখানে দুইটা লাল ক্রোমোজোম তৈরি হবে। একটা ভেঙে কয়টা, দুইটা তৈরি হচ্ছে। তাহলে দেখো তো দুইটা থেকে আলটিমেটলি কয়টা হইলো, চারটা। তাহলে চারটার এখানকার একটা তুমি এখানে দিয়ে দাও, তাহলে এখানেও দুইটা হয়ে যাচ্ছে। আবার এই একটা তুমি এখানে দিয়ে দাও, তাহলে এখানেও কয়টা হয়ে যাচ্ছে, দুইটা। তাহলে মাতৃকোষে যা ক্রোমোজোম ছিল অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা তার কি হইলো, সমান হইলো। তাহলে মূল কথা এখানে হইলো মাইটোসিস কোষ বিভাজনে কি হবে, যা ক্রোমোজোম থাকে, যা ডিএনএ থাকে, তারা ইন্টারফেস দশায় নিজেকে ডুপ্লিকেট করে নিয়ে পরবর্তীতে অর্ধেক হয়ে যাবে। তাহলে আগে ডাবল পরে অর্ধেক, এই কারণে সংখ্যাটা কখনোই কমে না। এই জন্যই কিন্তু মাইটোসিসকে বলা হচ্ছে ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন। কিন্তু মিওসিসে এই ঘটনাটা হবে না। মিওসিসে কি হবে জানো, মিওসিসের মধ্যে এই যে আমি বললাম যে দুইটা ক্রোমোজোম আছে, এখানে এক জোড়া, এটার একটা চলে যাবে এই কোষে আর একটা চলে যাবে এই কোষে। তাহলে যদি একটা একটা করে চলে যায় তাহলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যাটা কি হয়ে যাচ্ছে বলো তো, হাফ হয়ে যাচ্ছে। এখানে একটা থাকবে এখানে একটা থাকবে। এটা হলো বেসিক কথা, যে এইখানে আমরা যে এই যে সেন্ট্রোমিয়ারটাকে ভাগ করলাম মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে, সেন্ট্রোমিয়ারটাকে ভাগ করে একটা ক্রোমোজোমকে ডাবল করে দুইটা বানাইলাম, মিওসিসে এই ঘটনাটা ঘটবে না। মানে পিওর মিওসিস কোষ বিভাজনে এই ঘটনাটা ঘটবে না। এখানে শুধু কি হবে, পাশাপাশি যে দুইটা ক্রোমোজোম আছে তারা একজন একটা কোষে যাবে আর একজন আরেকটা কোষে যাবে। কিন্তু যাওয়ার আগে কি করবে, তারা নিজেদের মধ্যে একটু অংশের বিনিময় করে নিবে। এই ঘটনাটাকে আমরা ক্রসিং ওভার বলি। মিওসিস পড়ার সময় এটা আমরা ক্লিয়ার করব। তারা তাহলে কি হবে, জাস্ট আলাদা হয়ে দুইটা কোষে চলে যাবে এবং যাওয়ার সময় এরা একটু অংশের বিনিময় করে নিবে। যেমন হলুদ ক্রোমোজোম লাল ক্রোমোজোমের একটু অংশ ভেঙে নিবে, আবার লাল ক্রোমোজোমের হলুদ ক্রোমোজোমের একটু অংশ ভেঙে নিবে। এটাকে বলা হয় ক্রসিং ওভার। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ক্রসিং ওভার। তাহলে এটা আমরা মিওসিসে আলোচনা করব। করার পরে এইখানে তাহলে একটা ক্রোমোজোম চলে যাবে যার মধ্যে একটু হলুদ অংশ থাকবে, আবার এইখানে এমন একটা ক্রোমোজোম চলে যাবে যে আসলে হলুদ কিন্তু তার মধ্যে একটু লাল অংশ থাকবে। ব্যাস এতটুকুই।
তাহলে মিওসিসে দেখো কি হলো, এখানে ক্রোমোজোমটা কিন্তু আগে ডাবল হয় নাই, ডাবল হয় নাই এই জন্য অপত্য কোষে ক্রোমোজোম কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। এই জন্যই মিওসিসকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। তাহলে আশা করি মাইটোসিস এবং মিওসিসের একদম বেসিক কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে গেছে। ওকে ফাইন।